আসলে অনেক বাইক থাকতে আমার 13 GP1 বাইকটা পছন্দ হওয়ার কিছু স্পেসিফিক রিজন আছে। তার মধ্যে এই হুট করে 13 GPর যে ইনিশিয়াল রেসপন্স, মানে এটা আসলে যথেষ্ট ভালো। ইজিলি আমি ফিফথ বা সিক্স গিয়ারে থাকতে 80-90 আছি সিক্স গিয়ারে। এই অবস্থায় আমার কোনো গাড়িকে ওভারটেক করার জন্য গিয়ার ডাউনশিফট করা লাগে না, এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, প্রত্যেকটা গাড়িরই পাওয়ার রেশিও ঠিক রাখতে কিছু ক্ষেত্রে আমাদের গিয়ার ডাউনশিফট করতে হয়, বাট সচরাচর এভারেজ লাগে না। বাট খুব হাইওয়েতে এক্সট্রিম সিচুয়েশনে যে কোনো গাড়ি ডাউনশিফট করা লাগবে, এটা মাস্ট বি। যেহেতু সিটি, যেহেতু বাংলাদেশে আছি, সিসি ক্যাটাগরির দিক থেকে বাংলাদেশে এটা কাগজ করে আসে 165 হিসেবে। বাট কিছু গোপন তথ্য হিসেবে জানি যে এটা আপনার জিপিআর 250 SR এর ইঞ্জিন ব্যবহার করা। বাট কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই বিষয়ে আসলে আমার বিন্দু মাত্র কোনো অভিজ্ঞতা নেই। বাট গাড়িটার সিসি অনুযায়ী পাওয়ার টর্ক যথেষ্ট ঠিক আছে, এটা আমাকে যথেষ্ট কমফোর্টেবল ফিল করায় এনি টাইম। বাট গাড়িটার খারাপ দিকের মধ্যে এটার এক্সজস্ট আসলে একটু বেশি লাউড, যেটা খুবই খারাপ। ভার্সিটি এরিয়া 30 স্পিডে ক্রস করতে হবে, যেহেতু ফাঁকা আমি একটু বাড়িয়ে নিলাম। পাওয়ার টর্ক নিয়ে যা বলতেছিলাম সেটা হচ্ছে গাড়িটার এই দেখেন ইনিশিয়াল থ্রোটল রেসপন্স খুবই ভালো। এই যে আমি ছেড়ে দিছি, কিন্তু বর্তমানে সেকেন্ড গিয়ার আছে, গিয়ারের মিটার একটু সমস্যা। এটাকে যদি ফুল রেসিং স্টাইলে লঞ্চ করা যায়, এইটা 0 to 100 বাইক লাভার ব্যাচেলারের একটা ভিডিওতে দেখছিলাম যে 7.28 সেকেন্ড।